হ্যালো এভরিওয়ান, কীরকম আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বন্ধুরা। আশা করছি ভিডিওটা তোমরা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করে দিও। তো ভিডিওটা ছিল আজকে রবিবার দিনটা কিভাবে কি করলাম না করলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো দেখো, সকালে যেগুলো আশেপাশে কাজকর্ম সেরে তারপরে চলে গিয়েছিলাম একটু দোকানে বলতে আমাদের ঘরের সামনেই দোকান, গেটের লগেই দোকান আমার। তো ওখানে গিয়েছিলাম, ওখান থেকে কিছু কেনাকাটা করার ছিল, অল্প টুকটাক জিনিস আর কি। তো ওগুলো নিয়ে আসলাম। তো নিয়ে এসে তারপরে যে স্নান টান সেরে নিলাম। স্নান সেরে এখন যাব রান্নাবান্নার কাজ আছে। আজকে পুজো মা দিয়ে দিয়েছে, তাই আর আমার পুজো দিতে হয়নি আজকে। তো ওই যে এখন চলে যাব রান্না করতে। আর আজকে একটা নতুন নাইটি পরেছি, দেখো। তো কীরকম লাগলো নাইটিটা অবশ্যই কমেন্টসে জানাবে। তারপরে যে চলে আসলাম রান্নাঘরে। তারপরে দেখো রান্না বসিয়ে দিয়ে এদিকে দেখি মেয়ে এটার জন্য কখন থেকে কান্নাকাটি করছিল। তারপরে ওর পাপা এসে ওকে এটা বাজার থেকে নিয়ে গেল, ওকে নিয়ে বাজারে, তারপরে নিয়ে কিনে দিল এটা। ও মানে কবে থেকে এটা মানে ওর লাগবে লাগবে মানে চিৎকার করছিল সবাইকে দেখে। তো এটা এখন ওরও বায়না, ওর লাগবে। তারপরে ওর পাপা নিয়ে গেল বাজারে, নিয়ে তারপরে ওকে এটা কিনে দিয়েছে। কিন্তু আমি অনলাইনে একটা অর্ডার দিয়েছিলাম, কিন্তু ওটা তো আসতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। কিন্তু বাচ্চাদের তো আর মানে সয় না, তোর সয় না, ওদের লাগবে বললে লাগবেই আর কি। তারপর ওর পাপা কিনে দিল, তো ওটা নিয়ে খেলা করছিল। আমিও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, ভালোই লাগে জিনিসটা দেখতে। হ্যাঁ, আমিও একটু কানে লাগিয়েছিলাম। তো আমার মেয়ে তো দিতেই চাচ্ছিল না। তারপর ওর ভাইও বায়না করছে, দাদা ভাই আমাকে দে না, ও দেবে না, ও দেখো এটা নিয়ে খেলা করছে। তারপরে ওর সাথে একটু খেলা করে চলে আসলাম আবার রান্নাঘরে। এদিকে তো কালকে ইলিশ মাছ এনেছিল, তোমাদের তো বলেছিলাম কালকে ভিডিওতে। তো ইলিশ মাছের মাথাগুলো ছিল, ওগুলো দিয়ে কচু শাক দিয়ে যে বানাচ্ছি। আর তো ইলিশ মাছ দিয়ে আজকে আলু বেগুন দিয়ে ঝোল করব। আর করব চিংড়ি মাছ এনেছিল, তো চিংড়িগুলো দিয়ে নারকেল দিয়ে ভাপা করেছি। তো এই যে দেখো রান্নাবান্না আমার কমপ্লিট। চলো তো কী কী রান্নাবান্না করেছি তোমাদেরকে একটু দেখাই। এই যে দেখো, এদিকে সব কিছু গুছিয়ে নিয়েছি, রান্নাবান্নার সব কিছু এগুলো। ওই যে দেখো প্রথমে দেখাচ্ছে যে কচুর শাক করেছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে। কচুর শাকটাও রেডি হয়ে গেছে, অনেক তেল বেরিয়েছে দেখো কচুর শাক থেকে। আজকে ইলিশ মাছটা এত বড় ছিল আর অনেক তেল বেরিয়েছে মাছের থেকে। তো ওই মাছটা দিয়ে ইলিশ মাছের মাথা আর কাঁটাগুলো ছিল ওগুলো দিয়ে কচুর শাকটা রেডি করে নিলাম। আর এদিকে যে আলু বেগুন দিয়ে ঝোল করেছিলাম ইলিশ মাছের। আলু কালকে তো সর্ষে দিয়ে বানিয়েছি, তো আজকে ভাবলাম আলু বেগুন দিয়ে ঝোলটাই করে নিই। রোজ তো সর্ষে দিয়ে ভালো লাগে না, তো আলু বেগুন দিয়ে ঝোল করলেও ভালো লাগে। আর কালারটাও খুব দারুণ হয়েছে। এত তেল বেরিয়েছে কি বলবো, মনে হচ্ছে না অনেক তেল দিয়েছি, কিন্তু না, এটি ইলিশ মাছ থেকে অনেক তেল বেরিয়েছে আজকে মাছটা। তারপরে এদিকে দেখো মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। আর এদিকে করেছি চিংড়ি মাছ, তো দেখেছিলে কালকে চিংড়ি মাছের ভাপা করেছিলাম, নারকেল আর সর্ষে পেস্ট করে চিংড়ি মাছের ভাপা করলাম। তো এই যে চিংড়ি মাছের ভাপাও রেডি, কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, যা লাগবে নিয়ে খাবে। তারপরে এদিকে দেখো কালকের একটু মিষ্টি কুমড়োর তরকারি আছে। আর এগুলো রাতে আর খাওয়াই হয়নি, ইলিশ মাছ হয়েছে আর এগুলো কেউ খায়নি। তো কালকে ইলিশ মাছ রাতে বানিয়েছিলাম সর্ষে দিয়ে, একটা মাছ রয়ে গেছে। তো আর কালকে মাছ ভাজি করেছিলাম, ওটাও আছে। ডালও ছিল কালকের। তো অনেক কিছু রয়ে গেছে কালকের। তো এগুলোই আজকে দুপুরে রান্নাবান্না বন্ধুরা। এটা দিয়ে দুপুরে আজকে খাওয়া দাওয়া হলো আমাদের। তো রান্নাবান্না কমপ্লিট করে তারপরে সবাইকে খেতে দিয়ে দিলাম, তো আমিও খেয়ে নিলাম। তো এইভাবে দিনটা কাটালাম বন্ধুরা। সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আর কমেন্টসে অবশ্যই বলো বন্ধুরা তোমাদের কীরকম লাগে আমার ব্লগগুলো দেখতে। তো টাটা।